আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকে ইরানিদের তথ্য বিকৃতি নিয়ে কিছু কথা বলবো। তো হরমুজ প্রণালী বর্তমান সময়ে খুব আলোচিত এক শব্দ, যার আসল নাম হবে খালিদ ইবনে ওয়ালিদ প্রণালী। তারা নাম দিয়েছে হরমুজ প্রণালী। তো খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু ও হরমুজের ঐতিহাসিক দ্বন্দ্বযুদ্ধ ছিল। ইরাক বিজয়ের প্রাথমিক পর্যায়ে মুসলিম বাহিনীর সঙ্গে পারস্য বাহিনীর মুখোমুখি সংঘর্ষ হয়, যাকে জাতুস সেলাসিস বা শৃঙ্খল যুদ্ধে বলা হচ্ছে। এটা ছিল হিজরি 12 শতাব্দীতে বা 633 খ্রিস্টাব্দ। সে সময়ে যুদ্ধপ্রথা অনুযায়ী দুই পক্ষের প্রধান সেনাপতিরা প্রথমে একক দ্বন্দ্বযুদ্ধে অবতীর্ণ হতেন। মুসলিম বাহিনীর পক্ষ থেকে বের হয়ে আসেন খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু আনহু, আর পারস্য বাহিনীর পক্ষ থেকে এগিয়ে আসেন তাদের সেনাপতি হরমুজ। দুই সেনাপতি একে অপরের নিকটে আসেন, এমনকি তারা মুসলিম সারির তুলনায় পারস্য বাহিনীর কাছাকাছি অবস্থানে পৌঁছে যান। এরপর হরমুজ তার ঘোড়া থেকে নেমে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ইশারা করে বলেন যে, যদি তুমি প্রকৃত বীর হও তবে নেমে মাটিতে যুদ্ধ করো। চ্যালেঞ্জ গ্রহণ করে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু ও ঘোড়া থেকে নেমে পড়েন। উভয়ে নিজেদের ঘোড়া থেকে নিজ নিজ বাহিনীর দিকেই ফিরিয়ে দেন ঘোড়াগুলোকে। দুই বাহিনী তখন উত্তেজনার দৃশ্যটি পর্যবেক্ষণ করছিল। দুই পক্ষের সর্বোচ্চ সেনাপতি সরাসরি দ্বন্দ্ব, যা ইতিহাসে খুবই বিরল ঘটনা। যুদ্ধটি হচ্ছিল পায়ে হেঁটে, যার মানে ছিল বেঁচে থাকা কঠিন ছিল। একজনের মৃত্যু প্রায় নিশ্চিত, মানে যদি তারা যুদ্ধক্ষেত্রে আহত হতো তখন কেউ যে ফিরে আসতো তাদের নিজের বাহিনীর কাছে, সেটা ফিরে আসা খুবই মুশকিল ব্যাপার ছিল। কিন্তু হরমুজ আগে থেকেই একটা প্রতারণার পরিকল্পনা করে রেখেছিল। সে তার 5 জন শক্তিশালী অশ্বারোহীকে, মানে ঘোড়া বাহিনীকে প্রস্তুত রেখেছিল, যাতে দ্বন্দ্বযুদ্ধ শুরু হওয়ার সাথে সাথেই তারা খালিদের উপর ঝাঁপিয়ে পড়ে। এটা কিন্তু ছিল হরমুজের প্রতারণা। যুদ্ধ শুরু হতেই হরমুজ সংকেত দেয় তার 5 জন অশ্বারোহী দ্রুত খালিদের দিকে ধেয়ে আসে। উদ্দেশ্য ছিল প্রতারণার মাধ্যমে তাকে হত্যা করা। সেই মুহূর্তে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু পরিস্থিতির ভয়াবহতা বুঝতে পারেন। মুসলিম সৈন্যরা তার থেকে অনেক দূরে, আর এই অশ্বারোহীরাই দ্রুত পৌঁছে যায়, মানে হরমুজের অশ্বারোহীরা। কিন্তু আল্লাহর সাহায্য তো নিকটেই ছিল। আল কাকা ইবনে ওমর আত-তামিমি দূর থেকে ঘটনাটি লক্ষ্য করেন এবং সাথে সাথে বুঝতে পারেন যে এটি একটি বিশ্বাসঘাতকতা। তিনি তীরের মতো ছুটে যান যুদ্ধক্ষেত্রে। সঠিক সময়ে পৌঁছে তিনি প্রথম অশ্বারোহীকে হত্যা করেন, এরপর দ্বিতীয় জনকেও পরাস্ত করেন। এদিকে মুসলিম বাহিনীর আরও কয়েকজন যোদ্ধা এসে পৌঁছায় এবং পরিস্থিতি একাধিক দ্বন্দ্বযুদ্ধে রূপ নেয়। অন্যদিকে খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার হরমুজের সাথে যুদ্ধে লিপ্ত হন। অসাধারণ দক্ষতা প্রদর্শন করে অল্প সময়ের মধ্যেই তিনি হরমুজকে হত্যা করেন। তাদের সেনাপতির মৃত্যুতে পারস্য বাহিনী ভেঙে পড়ে। তারা আরবদেরকে তুচ্ছ ভাবত, কিন্তু এই ঘটনায় তারা ভীত ও বিভ্রান্ত হয়ে পড়ে। খালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তাদের পুনরুদ্ধারের সুযোগ না দিয়ে সঙ্গে সঙ্গে পূর্ণ আক্রমণের নির্দেশ দেন। সেনাপতির মৃত্যু ও শৃঙ্খলার ভাঙনের কারণে পারস্য বাহিনী বেশি সময় টিকতে পারেনি। মুসলিম বাহিনী তাদের সারি ভেঙে দেয় এবং শেষ পর্যন্ত ওই যুদ্ধে বিজয় অর্জন করে। ওই যুদ্ধে বিজয়ী ছিলেন ইসলামের ইতিহাসে অন্যতম শ্রেষ্ঠ সেনাপতি সাইফুল্লাহ আল মাসলুল, মানে খালিদ ইবনে ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর এটা অন্য নাম ছিল। বুঝা গেছে? এটাই ছিল পুরা ঘটনা। তাই তারা খালিদ ইবনে ওয়ালিদের নাম না নিয়ে প্রণালীর নামকরণ করে হরমুজ প্রণালী। এরা নির্লজ্জ, বেহায়া, এতই বজ্জাত। সুতরাং আসুন আমরা আমাদের ইতিহাস স্মরণ করি, আমরা এই প্রণালীকে খালিদ ইবনে ওয়ালিদ প্রণালী হিসেবে আখ্যায়িত করি এবং এটাকে হরমুজ প্রণালী না বলি। ধন্যবাদ সবাইকে। আজকে এ পর্যন্তই। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।